আজকে আমরা আপনাদের জন্য এনেছি একটি জনপ্রিয় এবং সুস্বাদু রেসিপি আলু দিয়ে গরুর মাংস। এই রান্নার স্বাদ বাড়ানোর জন্য দুইটা টিপস বলে দেব, সেই জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সানাস ডায়েরি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 কেজি গরুর মাংসগুলো আমি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর আমি কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে নিতে। আমি এখানে 1/2 কেজি পরিমাণ আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে আলুগুলো মাখিয়ে নেব। চুলায় একটা কড়াই বসে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ব্রাউন কালার বা লালচে কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। আলুগুলো যখন ব্রাউন কালার বা লালচে কালার হয়ে আসবে তখন আমি একটা পাত্রে উঠিয়ে নেব। চুলায় একটা প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 2 টুকরো মিডিয়াম সাইজের দারুচিনি এবং 4টা লং। গরম মশলাগুলো দেওয়ার পর আমি 20 সেকেন্ডের মতো নাড়া করে নেব। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া 1 কাপ পরিমাণ পেঁয়াজ। দেওয়ার পর ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়া করে নেব। পেঁয়াজের কালার ব্রাউন হয়ে আসলে দিয়ে দিচ্ছি থেতলে নেওয়া 3টা রসুন দেওয়ার পর কিছু সময় নাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ জিরা পেস্ট এবং 1/2 চা চামচের বেশি এলাচ পেস্ট। মশলাগুলো দেওয়ার পর কিছু সময় নাড়া করে নেব। এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করে দেবো, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। মশলাগুলো কষানোর পর এবার দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2.5 চা চামচ মরিচের গুঁড়া। শুকনো উপকরণগুলো দেওয়ার পর সামান্য পানি অ্যাড করে দেবো, এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানেও একটা টিপস বলে দিলাম। এবার 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। পানি অ্যাড করার পর কিছু সময় মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। এই পর্যায়ে মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর পর যখন তেল ভেসে আসবে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নেব। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকেই পানি ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবারও ফিরে আসলাম 10 মিনিট পর। এর মাঝে আমি ঢাকনা উঠে একবার নেড়ে নিয়েছি। আমি আবারও কিছু সময়ের জন্য মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন এখনই মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে মাংসগুলো আমি আবারও কিছু সময় ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে মাংসের স্বাদ দ্বিগুণ হয়। এখানে আরও একটি টিপস বলে দিলাম। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার মাংস এবং আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমি এই পর্যায়ে কোনো পানি অ্যাড করিনি। মাংসের যে পানি ছিল সেই পানিতে আলু দিয়ে কষিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি আবারও কিছু সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে বলেছিলাম আমি 2টা টিপস শেয়ার করব। প্রথমটা হচ্ছে ধনিয়া পাতা। এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। এই পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করলে মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায়। ধনিয়া পাতা অ্যাড করার পর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। ধনিয়া পাতা মাংসের সাথে কষিয়ে নেওয়ার জন্য মাংসের স্বাদ বেড়ে যাবে। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব। গরম পানি দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং 1 চা চামচ তেলে নেওয়া জিরা, ধনিয়া এবং এলাচের গুঁড়া। 2টা টিপসের মধ্যে এখন আরও একটা টিপস বলে দিলাম। এই রান্নার মধ্যে আমি মোট 4টা টিপস বলে দিয়েছি। 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল মজাদার বিফ কারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।